এরা মুসলমান আল্লাহর গোলাম এক বৃদ্ধ মহিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় বিশাল একটা পুতলা বাইদা মালসা বানানিয়া সে মক্কার জমিন ছাইরা পালাইতেছে। ওই বৃদ্ধ মহিলা আমার নবীর কোনদিন দেখেও নাই। আবু জাহাল উতবা সাইবা আবু লাহাবের মুখে শুনছে, বলে মুহাম্মদ নাকি যারে পায় তারাই মারে, মুহাম্মদের নাকি এই মক্কার জমিনের ক্ষমতা তুলে দিছে। ওই বুড়ি মহিলা এই ভয় মক্কা ছাইরা পালাইয়া যায়, বলে যেখানে বাঘের ভয় সেখানে রাত্র। বুড়ি মহিলা তার বিশাল পুতলা নিয়ে মালসা বানানিয়া নবীর আমার সামনে ঘুরে গেছে। মায়ার নবী আমার জিজ্ঞেস করতেছে, ও বৃদ্ধ মা, এত বড় বিশাল পুতলা নিয়ে আপনি কই রওনা করছেন? কিন্তু বৃদ্ধ মহিলা তো আমার নবীরে কোনোদিন দেখেও নাই, চিনেও না। আরে মায়ার নবী আমার এখনো তার পরিচয় দেয় না। বৃদ্ধ মহিলা বলতেছে, বলে আমি মুহাম্মাদের ভয় আমি মক্কা ছাইরা পালাইতেছি। এই মক্কার ক্ষমতা নাকি মুহাম্মাদের হাতে তুইলা দিছে, মুহাম্মদ নাকি যাকে পায় তাকে মারে, এই জন্য আমি মক্কা ছাইরা পালাইতেছি। আর নবী আমার ডাক দিয়া কয়, ও বৃদ্ধ মা, আপনি কি মুহাম্মদ রে দেখছেন? বলে নাই, আমি মুহাম্মদ রে দেখি নাই, তবে আবু জাহাল উতবা সাইবা আবু লাহাবের মুখে আমি শুনলাম, বলে মুহাম্মদ নাকি যারে পায় তারে সামনে পায় তারে মারে, এই জন্য আমি মুহাম্মদের ভয় আমি মক্কা ছাইরা পালাইয়া যাইতেছি। মায়ার নবী আমার তার পরিচয় এখনো বুড়ি মহিলারে দেয় নাই। নবী আমার বলতেছে, ওরে বৃদ্ধ মা, আপনার এই যে বিশাল পুতলা আপনি তো একা নিয়ে গন্তব্যে যাইতে পারবেন না। ও বৃদ্ধ মা, আপনার এই পুতলাটা আমার মাথার উপরে উঠায় দেন। আল্লাহু আকবার। বলে আপনার এই পুতলাটা আমার মাথার উপরে উঠাইয়া দেন, আমি আপনার গন্তব্যে পৌঁছাইয়া দেই। ওরে নবী আমার যখন নাকি পুতলাটা মাথার উপরে নিল, মায়ার নবীরে আমার বলতেছে, নবী আমার বলে, বৃদ্ধ মা আপনি সামনে সামনে হাঁটেন, আমি আপনার পিছনে পিছনে হাঁটতেছি। কিছুক্ষণ যাওয়ার পর বৃদ্ধ মহিলা বার ডাক দিয়া বলতেছেন, যুবক কে তুমি? তোমার পরিচয় তো আমার জানা হলো না। ওরে মক্কার জমিনে এত সুন্দর একটা বাদরশওয়ালা ভালো মানুষ থাকতে, এত সুন্দর চেহারাওয়ালা ভালো মানুষ মক্কার জমিনে আমি তোমার দেখি নাই। এত সুন্দর মানুষ থাকতে কেন মুহাম্মাদের হাতে ওই মক্কার ক্ষমতা তুইলা দিছে? মক্কার মানুষ কি যুবক তোমারে চোখে দেখে নাই? মায়ার নবী আমার এবারে আর তার পরিচয় গোপন করে না। নবী আমার ডাক দিয়া বলতেছে, বৃদ্ধ মা, আপনি যেই মুহাম্মাদের ভয় মক্কা ছাইরা পালাইতেছে, ও বৃদ্ধ মা, আপনার এই মাপোজাটা আপনার এই মালসা বানাতে কোন মাথায় যে টাইনে দিয়েছে, আমি হইলাম ওই মুহাম্মদ। আল্লাহু আকবার। ওয়ামা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করি নাই। হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার ইল্লা দ্বারা ইসবাত করে দিয়া বলেন, নবী অবশ্যই আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ হিসেবে। সুবহান।
আল্লাহ শুরুতে নফি লাগাইয়া দিয়ে বলেন নবী আপনাকে দুনিয়ায় পাঠাই নাই। এরপরে আবার ইল্লা দ্বারা কেন ইসবাত করে দিল? আল্লাহ রাব্বুল আলামিন তো একত্রে বইলা দিতে পারত, ও নবী আপনাকে গোটা দুনিয়ার রহমত বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম। আল্লাহ কেন নফি লাগাইয়া আবার ইল্লা দ্বারা ইসবাত করে দিল? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, ও নবী গো, আমি অন্য মানুষের মতো আপনার দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের থেকে আপনাকে আলাদা দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। ও নবী আপনাকে গোটা দুনিয়ার রহমত আমি আল্লাহ বানাইয়া আপনাকে দুনিয়ায় পাঠাইলাম। আপনি হইছেন মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত। গর্তের ভিতরে ছোট ছোট যে পিপিলিকা গুলা দেখতে পান, ও নবী গো আপনি ওই পিপিলিকার জন্য রহমত। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার রহমতের মুসলমান যুবক নবী আমার যখন নাকি রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তার দুই পাশের গাছ আমার নবীরে সালাম দিত। মায়ার নবী আমার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জঙ্গলের ভিতরে হাঁটতেছে, শুনে চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ আর সালামের আওয়াজ ভেসে আসতেছে। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরামেরা পিছন থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো আমরা ছাড়া তো আপনার সাথে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে ও নবী গো? নবী আমার ডাক দিয়া বলতেছে, ও সাহাবায়ে কিরামের দল, তোমরা কি শুধু মনে করছো আমি শুধু তোমাদের জন্য নবী? না না না, ও সাহাবায়ে কিরামের দল, আমি শুধু তোমাদের জন্য নবী নয়, আমি নবীর আগমন শুনিয়া এই জঙ্গলার হরিণী পশু পাখি আমি নবীরে সালাম দেয়। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ মুদে ফখরুল আউয়ালিন সুজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারো এ জমিন। মুসলমান আল্লাহর গোলাম আমার নবীরে মাঝে চিনলো, আমার নবীরে গাছে চিনলো, জঙ্গলার হরিণী পশু পাখি আমার নবীরে চিনলো, আর ওই রাসূলের উম্মত আমরা হইলাম এখনো পর্যন্ত আমার নবীরে আমরা চিনতে পারি নাই। যদি আমার রাসূলের চেনার মতো চিনতে পারতাম, এরে মুসলমান আল্লাহর গোলাম, তাহলে বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমান নাস্তিকের বাচ্চা আমার নবীরে নিয়ে কথা বলতে পারতো না, ঠিক কিনা? হে মুসলমান আমার ভাই, আজকের ইন্ডিয়ার বেঈমানেরা আমার নবীরে নিয়ে কথা কয়, আমার নবীরে গালি দেয়, ওই ফ্রান্সের লাল কুত্তার দলের আমার নবীরে নিয়ে ব্যঙ্গ পত্রিকা করে। বাংলার জমিনের আসাদুরের মতো নাস্তিক বাচ্চা আমার নবীরে নিয়ে কথা কয়, আর একদল মুসলমান ঘরের ভিতরে ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায়, মুসলমানের কোনো খবর নাই, ঠিক কিনা? যদি একদল ময়দানে ঝাঁপাইয়া পড়ে, কোরআন নিয়ে কথা বললে, ইসলাম নিয়ে কথা বললে, মাদ্রাসা নিয়ে কথা বললে, এরে মুসলমান আল্লাহর গোলাম, যেই কোনো ইস্যু হোক, বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কিরামের দল, চরমোনাইওয়ালারা, সারসিনাওয়ালারা, হেফাজতওয়ালারা, বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কিরামের দল, যেই কোনো ইস্যু হোক ময়দানের ভিতরে ঝাঁপাইয়া পড়ে, আর একদল মুসলমান দেখবেন ঘরে বৈশা ঘুমায় ল্যাপ কম্বল গাই দিয়া, আর বলে নামছে ওই দল, মার খাও কে তো আমাদের দলের না, ঠিক কিনা? মুসলমান আমি জানতে চাই, উঁচু আওয়াজ দিয়া চিল্লাইয়া সবাই বলেন, আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? সবাই বলেন আমাদের বাইতুল্লাহ কয়টা? আল্লাহরে নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি, আমার নবীরে নিয়া
আল্লাহরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই, নবীরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কালেমা এক। হতে পারো তুমি আওয়ামী লীগ করো, হতে পারো তুমি বিএনপি করো, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, চরমনাই, তবলিগ, সারসিনা, ফুরফুরা, পাঙ্গাসে তুমি যেই দল করো না কেন, যখন নাকি দেখবো কোনো বেঈমানের বাচ্চা, কোন নাস্তিকের বাচ্চা বাংলার জমিনে দাঁড়াইয়া কোরআন নিয়ে কথা কয়, ইসলাম নিয়ে কথা বলে, আমার নবীরে নিয়ে কটাক্ষ করে, আমরা মুসলমান আর ঘরে বসে থাকবো না। আগে ওই বেঈমানের বিচারের জন্য আমরা ময়দানে চাপা পড়বো, রাজি আছি না নাই? নারায়ে তাকবীর। এরে আল্লাহর বান্দারা, আমরা মুসলমান যদি দলাদলি বন্ধ করিয়া, কে কোন টুপি পরলো এখন আর দেখার সময় নাই, কে কোন জামা পরলো এখন আর দেখার সময় নাই, কে কোন দল করে এখন আর দেখার সময় নাই। আমাদের পরিচয় আমরা মুসলমান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নিয়ে যদি কোনো বেঈমানের বাচ্চা কথা কয়, আগে ওই বেঈমানের বিচার আমরা করব। হে মুসলমান আমার ভাই, আমরা মুসলমান যদি একত্রবদ্ধ হইয়া, আমরা যদি ময়দানে সবাই তাকবীর দিয়া চাপাইয়া পড়তাম, কোন বেঈমান নাস্তিকের বাচ্চাই দেশে দাঁড়াইয়া কথা বলতে পারতো না। দেখেন না বিশ্বা তসলিমা যখন এই বাংলার জমিনে দাঁড়াইয়া যখন নাকি আল্লাহরে নিয়ে কথা বলছিল, কোরআন নিয়ে কথা বলছিল, আমার নবীর কটাক্ষ করছিল, বাংলার জমিনের বড় বড় উলামায়ে কিরামের দল ওই ঢাকা রাজপথে দাঁড়াইয়া যখন নাকি বিশ্বা তসলিমার বিরুদ্ধে স্লোগান দিছিল, তসলিমা বড়ার পালানেরও জায়গা পায় নাই। শাহজালাল আলী আমিনী রহমাতুল্লাহি আলাইহি গুটি কয়েকজন মুজাহিদ নিয়া ওই সিলেটের জমিনে দাঁড়াইয়া যখন নাকি গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিছিল, গৌর গোবিন্দ বড়ার পালানের জায়গা পায় নাই। এর মুসলমান এবার আওয়াজ দিয়া বলো, আমরা ওই মুসলমান এখনো আছি না নাই? আমাদের আওয়াজ মুসলমান এখনো আছে না নাই? এবার দেখা যাবে মুসলমানের ইমানের পাওয়ার কেমন। এবারে মুসলমান তাকবীর তোলো, নারায়ে তাকবীর। এই আওয়াজে চলবে না, মুরব্বীরা বেয়াদবি মাফ করবেন। 1 2 3 বলার সাথে সাথে সবাই আল্লাহু আকবার বইলা লাফ দিয়ে দাঁড়ায় যাব। 1 2 3 আল্লাহু আকবার দাঁড়ান। নারায়ে তাকবীর। হাত মুঠ করে বেঈমান নাস্তিকের ঘরে কিল দিয়া দেখাই দিবেন, এই দেশে টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমানদার মুজাহিদ আমরা এখনো আছি, আমরা শাহজালালের উত্তরসূরি এখনো আছি, আমরা ফজলুল করিমের উত্তরসূরি এখনো আছি, আমরা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি বাংলার জমিনে আছি। এই বাংলার জমিনে দাঁড়াইয়া বেঈমানের বাচ্চা আমার নবীরে নিয়ে কথা বলবি, আমরা মুসলমান সহ্য করব না। আমরা একটা একটা পীরের উপরে কিল দিলে পীরের সামনে থাকবে না, ঠিক কিনা? এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, কিরণমালা যেখানে, নারায়ে তাকবীর। চিল্লা বলেন নারায়ে তাকবীর। 2 সেকেন্ডের ভিতরে আলহামদুলিল্লাহ কয়ে বসে যান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসাবে পাঠাইলো। 2 নম্বরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, 2 নম্বরে উত্তম আদর্শ দিয়ে পাঠাইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কিন্তু আজকে আমরা মুসলমান হইলাম, আমরা ওই রাসূলের উম্মত হইলাম মুসলমান, আজকে আমাদের ওই রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই। আজকে বাংলার জমিনের মুসলমান আজকে ওই আমেরিকার ফ্যাশন ধরছে, বলে কাকা কেমনে চুলের ভিতরে ছাড় দিল, ওই মেসি নেইমার কেমনে চুলের ভিতরে ডিজাইন দিছে, সাকিব খান কেমনে জিন্সের প্যান্ট পরলো, পরিমণি কেমনে চুলের ডিজাইন দিল। আমার দেশের মাইয়া পোলারা এইগুলা দেখা দেখা অনুসরণ কইরা চলে আসে না নাই। দেখবেন সেলুনওয়ালারাও কি সেলুনের ভিতরে পোস্টার টানাইয়া রাখে, যুবক যখন নাকি সেলুনের ভিতরে ঢুকে সেলুনওয়ালা ডাক দিয়া কয় যুবক এখানে পোস্টার টানানো আছে, দেখো কোন শার্টটা ডিজাইনটা তোমার পছন্দ হয়, তোমারে আমি সেই ডিজাইনটাই দিয়ে দিব। এবার যুবক সেলুনের ভিতরে ঢুইকা বলে ও সেলুনওয়ালা ভাই আপনি আমার এই শার্টটা ডিজাইনটাই আপনি আমারে দিয়ে দেন। সেলুনওয়ালা এত সুন্দর শার্ট দিয়া দিল, দেখবেন চতুর্পাশে কোনো চুল নাই, মাঝখানে দুটো চুল আছে না না। ভাই কি শার্ট দিছো? ভাই হুজুর বুঝবেন না বাটি শার্ট আপনাদের এলাকা আছে। আবার দেখবেন সামনে কোনো চুল নাই, পিছনে অল্প দুগ্গ চুল রাখছে, মুরব্বিগো সামনে সামনে হাঁটে আর সিগারেট ধরাইয়া, মুরব্বিগো সামনে সামনে সালাম নাই কালাম নাই, সিগারেট টানে আর দুমা ছাড়ে আর টিকটিকির মতো লেজ লড়াই আছে না না। শীতের দিনে জিন্সের প্যান্ট ডিজাইন কি হায় হায়, এখানে সিনা হাঁটু পর্যন্ত দেখা যায়। বলে যুবক কি প্যান্ট পেনছো? ভাই হুজুর বুঝবেন না আপনি কোন জগতে আছেন, বর্তমানে তো ফ্যাশনই চলে। এ যুবক আমাদেরকে ফ্যাশন শিখাইও না, আমরা এমন একজন রাসূলের উম্মত হইলাম তার মতো এত আদর্শওয়ালা ব্যক্তি, তার মতো এত মডেল, তার মতো স্মার্ট ওয়ালা মানুষ দুনিয়ার ভিতরে কেউ ছিল না, আর দুনিয়ায় কেউ আসবেও না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলেন রাসূলের আদর্শ মানো, আর তুমি আদর্শ ধরছো দুনিয়ার নায়ক, দুনিয়ার গায়ক, দুনিয়ার খেলোয়াড়। এর মুসলমান দুনিয়ার কোন নায়ক গায়ক খেলোয়াড় আমাদের মডেল হইতে পারে না, আমাদের মডেল হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মোহাব্বত, যার সঙ্গে যার চলাফেরা, যার সঙ্গে যার ওঠা বসা, তার সাথেই হবে তার সাথে কিয়ামত। এখন সিদ্ধান্ত তোমার, আল্লাহ তোমারে আকল দিল, আল্লাহ তোমারে জ্ঞান দিল, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তোমারে সম্মানী জাতি বানাইলো, আল্লাহ তোমারে আমারে জ্ঞান দিল, আকল দিল। ওরে আমার যুবক কলিজার টুকরা ভাই, একটু তুমি বিবেকটা খাটাইয়া দেখো তুমি কার আজকে আদর্শ মানতেছ। এখন যুবক সিদ্ধান্ত তোমার, তুমি কি ওই বেঈমান নাস্তিক খেলোয়াড়ের আদর্শ মাইনা জাহান্নামে যাবা, নাকি আমার রাসূলের আদর্শ মাইনা জান্নাতের ভিতরে যাবা? এখন সিদ্ধান্ত সব হইছে তোমার। তবে মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আমরা আদর্শ মানব গা? আদর্শ মানতে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ বলে ও নবী গো, দুনিয়ার ভিতরে যত স্বাধীনতা, দুনিয়ার ভিতরে যত ভদ্রতা, দুনিয়ার ভিতরে যত নম্রতা, দুনিয়ার ভিতরে যত আমানতদারিতা, দুনিয়ার ভিতরে যত সত্যবাদিতা, ও নবী আমার আমি আপনার ভিতরে সব দিয়াই দুনিয়ায় পাঠাইলাম। আপনার আদর্শ আপনার যে উম্মতেরা গ্রহণ করবে ওর দুনিয়াও ভালো আর আখিরাতও ভালো। ওরে মুসলমান আমার ভাই,
ভাই আমার নবীর কত সুন্দর আদর্শ ছিল রে ভাই ওই মক্কার জমিনের কাফেররা পর্যন্ত আমার রাসূলের আদর্শ দেখা এরপরে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ মক্কার কাফেররা পর্যন্ত বলছে বলে মক্কার জমিনে যদি একজন সত্যবাদী মানুষ থাকে তাহলে আব্দুল্লাহর ছেলে আল আমিনী আছে আমার রাসূলের এত সুন্দর আদর্শ ছিল ও মুসলমান আমার ভাই আজকে কেন তুমি ওই রাসূলের আদর্শ মানতে পারবা না রে ভাই মক্কা যখন নাকি বিজয় হয়ে গেল নবী আমার যদিও বলছে বলে মক্কার জমিনে যারা থাকবে সবাই নিরাপদ কাউরে মারাও হবে না কাউরে কোনো কিছুই বলা হবে না আঘাত করা হবে না তারপরেও মক্কার কাফেরেরা যখন নাকি মক্কার জমিন ছেড়ে পালাইয়া যাইতেছে এরে মুসলমান আল্লাহর গোলাম এক বৃদ্ধ মহিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় বিশাল একটা পুতলা বাইদা মালসা বানানিয়া সে মক্কার জমিন ছাইরা পালাইতেছে ওই বৃদ্ধ মহিলা আমার নবীর কোনদিন দেখেও নাই আবু জাহাল উতবা সাইবা আবু লাহাবের মুখে শুনছে বলে মুহাম্মদ নাকি যারে পায় তারই মারে মুহাম্মদের নাকি এই মক্কার জমিনের ক্ষমতা তুলে দিছে ওই বুড়ি মহিলা এই ভয় মক্কা ছাইরা পালাইয়া যায় বলে যেখানে বাঘের ভয় সেখানে রাত্র বুড়ি মহিলা তার বিশাল পুতলা নিয়া মালসা বানানিয়া নবীর আমার সামনে পড়ে গেছে মায়ার নবী আমার জিজ্ঞেস করতেছে ও বৃদ্ধ মা এত বড় বিশাল পুতলা নিয়ে আপনি কই রওনা করছেন কিন্তু বৃদ্ধ মহিলা তো আমার নবীরে কোনোদিন দেখেও নাই চিনেও না আরে মায়ার নবী আমার এখনো তার পরিচয় দেয় না বৃদ্ধ মহিলা বলতেছে বলে আমি মুহাম্মাদের ভয় আমি মক্কা ছাইরা পালাইতেছি এই মক্কার ক্ষমতা নাকি মুহাম্মাদের হাতে তুইলা দিছে মুহাম্মদ নাকি যাকে পায় তাকে মারে এই জন্য আমি মক্কা ছাইরা পালাইতেছি আর নবী আমার ডাক দিয়া কয় ও বৃদ্ধ মা আপনি কি মুহাম্মদ রে দেখছেন বলে না আমি মুহাম্মদ রে দেখি নাই তবে আবু জাহাল উতবা সাইবা আবু লাহাবের মুখে আমি শুনলাম বলে মুহাম্মদ নাকি যারে পায় তারে সামনে পায় তারে মারে এই জন্য আমি মুহাম্মাদের ভয় আমি মক্কা ছাইরা পালাইয়া যাইতেছি মায়ার নবী আমার তার পরিচয় এখনো বুড়ি মহিলারে দেয় নাই নবী আমার বলতেছে ওরে বৃদ্ধ মা আপনার এই যে বিশাল পুতলা আপনি তো একা নিয়ে গন্তব্যে যাইতে পারবেন না ও বৃদ্ধ মা আপনার এই পুতলাটা আমার মাথার উপরে উঠায় দেন আল্লাহু আকবার বলে আপনার এই পুতলাটা আমার মাথার উপরে উঠাই দেন আমি আপনার গন্তব্যে পৌঁছাইয়া দেই ওরে নবী আমার যখন নাকি পুতলাটা মাথার উপরে নিল মায়ার নবীরে আমার বলতেছে নবী আমার বলে বৃদ্ধ মা আপনি সামনে সামনে হাঁটেন আমি আপনার পিছনে পিছনে হাঁটতেছি কিছুক্ষণ যাওয়ার পর বৃদ্ধ মহিলা বার ডাক দিয়া বলতেছেন যুবক কে তুমি তোমার পরিচয় তো আমার জানা হলো না ওরে মক্কার জমিনে এত সুন্দর একটা আদর্শওয়ালা ভালো মানুষ থাকতে এত সুন্দর চেহারাওয়ালা ভালো মানুষ মক্কার জমিনে আমি তোমার দেখি নাই এত সুন্দর মানুষ থাকতে কেন মুহাম্মাদের হাতে ওই মক্কার ক্ষমতা তৈরি দিছে মক্কার মানুষ কি যুবক তোমারে চোখে দেখে নাই মায়ার নবী আমার এবারে আর তার পরিচয় গোপন করে না নবী আমার ডাক দিয়া বলতেছে বৃদ্ধ মা আপনি যেই মুহাম্মাদের ভয় মক্কা ছাইরা পালাইতেছে ও বৃদ্ধ মা
আপনার এই বোঝাটা, আপনার এই মালসা বানাতে কোন মাথায় যে টাইনে দিয়েছে, আমি হইলাম ওই মুহাম্মদ। আল্লাহু আকবার। হামসুরাতে হামসিরাতে মুস্তফা করো তমামি হালে কোন ইত্তেবা, ইত্তেবায়ে সুন্নত খায়রুল বাশার কি লাজিম তাবুয়া বিয়ে পেশার। যখন নাকি এই কথা মায়ার নবী আমার বলল, বৃদ্ধ মহিলা নবীর আমার চেহারার দিকে থ হইয়া তাকাইয়াছে। এরে আল্লাহর বান্দারা, ও পটুয়াখালী এলাকার মুসলমান যুবক, কেমন নবীর উম্মত হইলা, আজকে তুমি কার আদর্শ মানতে জোরে যুবক? আজকে তো তুমি ওই দুনিয়ার মাইয়ার পিছনে পইরা, আজকে তুমি আমার রাসূলের আদর্শ ছাইরা দিছো। দেখো আমার রাসূলের কত সুন্দর আদর্শ। এরে আল্লাহর বান্দারা, যখন নাকি নবী আমার তার পরিচয় দিয়ে দিল, বৃদ্ধ মহিলা এবার ডাক দিয়া বলে, আমার আর বুঝতে দেরি নাই, আবু জাহাল উতবা সাইবা তো আমার ভুল বুঝাইছে। ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আর বুঝতে দেরি নাই, তুমি আমারে কালেমা পড়াইয়া তাড়াতাড়ি মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন ওয়া সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ উদে ফখরুল আউয়ালিন। এবার মুসলমান আওয়াজ দিয়া বলো, আমরা আদর্শ মানব কার? আদর্শ মানতে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে জোরে কার? জীবনের থেকে আমার রাসূলের বেশি ভালোবাসা লাগবে। কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা? قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس আজমাইন। মায়ার নবী আমার জানাইয়া দেয়, ও আমার উম্মতের দলেরা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন ইমানদার হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না দুনিয়ায় তোমার ছেলে, দুনিয়ায় তোমার মেয়ে, দুনিয়ায় তোমার মা, দুনিয়ায় তোমার বাবা, দুনিয়ায় সব মানুষের চেয়ে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না। মুসলমান আল্লাহর গোলাম মায়ের থেকেও, বাবার থেকেও, ছেলের থেকেও, মেয়ের থেকেও, দলের নেতা নেত্রীর থেকেও কাকে বেশি ভালোবাসা লাগবে জোরে কান, জোরে কান, জোরে কান, কাকে? আমার রাসূলকে জীবনের থেকেও বেশি ভালোবাসা লাগবে। নবী আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর ভিতরে বসাইয়া বলে, ওমর তুমি আমি রাসূলকে কতটুকু ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার দুনিয়ার সব কিছুর চেয়ে আমি আপনারে বেশি ভালোবাসি। মায়ার নবী আমার বলে, ওমর এখনো পর্যন্ত আমি রাসূলের ভালোবাসা হয় না। আর নবী আমার ডাক দিয়া বলতেছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও নবী আমার তাহলে কেমন আপনারে ভালোবাসলে ভালোবাসা হবে? মায়ার নবী আমার বলে, ওমর যতক্ষণ পর্যন্ত না তোমার জানের থেকে, তোমার জীবনের থেকে আমি রাসূলকে তুমি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত ওমর তুমি পূর্ণ মুমিন হইতে পারবা না, আমি রাসূলের ভালোবাসা হবে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আর ওখানে বৈশা ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী আমার আমি আপনার সাক্ষী নাই খায় আমি বললাম আপনাকে আমার জীবনের থেকে জানের থেকেও বেশি ভালোবাসি আল্লাহু আকবার ওরে সাহাবায়ে কিরামের ভালোবাসা কেমন ছিল ও পটুয়াখালী এলাকার মুসলমান আর আজকে আপনার আমার ভালোবাসা কেমন ওই সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসতো আরে বড় বড় সাহাবীর কথা না কই ছোট একটা সাহাবীর কথা শুনে ভাইয়ার নবী আমার যুদ্ধের ময়দানে যাবে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছে ও সাহাবীরা তোমরা লাইনের ভিতরে কাতার দেওয়ার পরে দাঁড়াইয়া যাও আমি তোমাদের বাইসার পরে যুদ্ধের ময়দানে নিব সাহাবায়ে কেরামেরা যখন নাকি কাতার দিয়া লাইন দিয়ে দাঁড়াইয়া গেছে ভাই আরে মুসলমান আল্লাহর গোলাম নবী আমার লাইনের ভিতরে কাতারের ভিতরে ঢুইকা একজন একজন কইরা বাছাই করতেছে আর সিলেক্ট করতেছে নবী আমার একটু সামনের দিকে আগাইয়া নবী আমার ডাক দিয়া নবী আমার তাকাইয়া দেখতেছে ছোট একটা 12 বছরের বালক নাম হইছে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর মাত্র বয়স নবী আমার ডাক দিয়া বলতেছে রাফি তুমি কেন লাইনের ভিতরে দাঁড়াইছো ও রাফি তুমি তো যুদ্ধের ময়দানে ঢাল ধরতে পারবা না ও রাফি তুমি তো তলোয়ার ধরতে পারবা না কেন তুমি লাইনের ভিতরে দাঁড়াইছো নবী আমার ডাক দিয়া ওই রাফি ইবনে খাদিজ বলতেছে ও মায়ার নবী আমার আমি কেন লাইনের ভিতরে দাঁড়াইছি জানেন আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব নবী আমার বলে রাফি তোমার যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না রাফি ইবনে খাদিজ দুই চোখের পানি চাইরা দিয়ে বলে ও মায়ার নবী আমার এই যুদ্ধের ময়দানে কাফেররা যখন নাকি ও নবী আপনার সামনের দিক থেকে তীর মারবে ও নবী আমার আমি রাফি সামনে দাঁড়াই আমার মুখটা আমি পাইতা দেব তখন নাকি দেখবো কাফেরেরা পিছন দিক থেকে আপনার তীর মারে ও নবী আমার আমি রাফি পিছনে যাই আমার বুকটা আমি পাইতে দেব তারপরেও আপনার গায়ে আমি তীর লাগতে দিব না নবী আমার বলে রাফি না তোমার যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না রাফি ইবনে খাদিজ কান্না করতে করতে বাড়ির ভিতরে চলিয়া যায় কিছুদিন যাইতে না যাইতে আবার যখন নাকি যুদ্ধের দামামা বেঁচে গেছে আল্লাহর গোলাম নবী আমার সাহাবায়ে কেরামদেরকে আবার বলতেছে ও সাহাবায়ে কেরামের দল তোমরা আবার কাতার দিয়া লাগ দিয়া দাঁড়াইয়া যাও আমি আবার বাইজা তোমাদের যুদ্ধের ময়দানে নিব ওই সাহাবায়ে কেরামের আবার যখন নাকি কাতার দিয়া দাঁড়াইল রাফি ইবনে খাদিজ আবার ঘোষণা শুনাও ওই রাফি ইবনে খাদিজ আবার আয়েশা কাতারের ভিতরে হাজির হয়েছে রে ভাই রাফি ইবনে খাদিজ কাতারের ভিতরে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে বলতেছে ও সাহাবায়ে কেরাম আমার ভাই আপনারা একটু নবীরে বলেন আমারে যেন যুদ্ধের ময়দানে নিয়ে যায় রাফি ইবনে খাদিজ জানে আমার নবী আমারে যুদ্ধের ময়দানে নিবে না ওই সাহাবায়ে কেরামের হাত দুইটা জড়ায় ধরে সাহাবায়ে কেরামের পা দুইটা ধরে আর বলে ও সাহাবায়ে কেরাম আমার ভাই একটু নবীরে আপনারা বলেন আমার জন্য যুদ্ধের ময়দানে নিয়ে যায় সাহাবায়ে কেরামেরা বলে রাফি
নবীরে বলতে আমাদের বড় ভয় লাগে, যা বলার নবীরে তুমি বলো। আর এই কথা সাহাবায়ে কেরামেরা বলার পর ওরে রাফি ইবনে খাদিজ দৌড় দিয়া যাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর হাত ধরাইয়া ধরছে, বলে ও আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আবু বকর, আপনি যদি আমার নবীরে বলেন আমার নবী শুনবে, আপনি একটু আমার নবীরে বলেন আমারে যেন যুদ্ধের ময়দানে নিয়ে যায়। এই কথা বলতে বলতে নবী আমার যখন নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়াইল, ওরে রাফি ইবনে খাদিজ কিছু না বইলা টালাপ দিয়া আমার নবীর পা দুইটা জড়াইয়া ধরছে। পা দুইটা জড়া দুইরা রাফি ইবনে খাদিজ আউবাউ করিয়া কান্দায় আর বলে ও নবী আমার, আজকে আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। আজকে যদি আমার আপনি যুদ্ধের ময়দানে না যান, আজকে আমি আর বাড়ি ফিরে যাব না। এরে আল্লাহর বান্দারা, রাফি ইবনে খাদিজের কান্না দেইখা নবী আমার আর সহ্য করতে পারে না। নবী আমার রাফিরে উঠাইয়া বলে রাফি আর কান্না করা লাগবে না, রাফি চল যুদ্ধের ময়দানে চল, আমি তোরে যুদ্ধে নিয়ে যাব। যুদ্ধের ময়দানে নিয়া রাফির হাতে একটা তলোয়ার দিয়া ওরে রাফিরে ঘোড়ার উপরে নবী আমার উঠাইয়া বলে রাফি এই তলোয়ার নে যা যুদ্ধের ময়দানে নাইমা যা। রাফি ইবনে খাদিজ তলোয়ার নিয়ে যখন যুদ্ধের ময়দানে নামলা, মনে হয় যেন রাফির তরবারির ভিতরে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার। ওরে রাফি ইবনে খাদিজ তরবারি দিয়ে কাফিরের গর্দান আলাদা কইরা দিতেছে। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা, কাফেররা এই দৃশ্যগুলি দেখার পর একটা কাফের পিছন দিক থেকে দৌড় দিয়ে আইসা রাফির বাম ডানার ভিতরে তরবারি দিয়ে একটা আঘাত করছে। রাফি ইবনে খাদিজে ওই হাতটা কাইটা সামান্য চামড়ার সাথে অল্প একটু ঝুলে আছে। ওরে টপ টপ করিয়া হাত দিয়া রক্তগুলো পড়ে। রাফি ইবনে খাদিজের যুদ্ধ করতে বড় কষ্ট হয়। ওই হাতটা বুকের সাথে বাড়ি খায়, আবার পিছনে পিঠের সাথে বাড়ি খায়। রাফি ইবনে খাদিজ কি করবে? আরে হঠাৎ ওই পায়ের সাথে হাতটারে বাজাইয়া আর ওই কাটা হাতটা টান দিয়া সিররে ফলা দিয়া আবার যুদ্ধের ময়দানে নাইমা গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাফি ইবনে খাদিজ যুদ্ধের ময়দানের পরে নামলো, তারপরে যুদ্ধ বন্ধ করে নাই। রাফি ইবনে খাদিজে টপ টপ করে রক্তগুলো পরে আর এক হাত দিয়া যুদ্ধ করে। এরপরেও আমার নবীরে ফালাইয়া যায় না। ওরে কেমন আমার নবীর জন্য মায়া, কেমন ভালোবাসার যুবক। ওই রাফি এক হাত দিয়া যুদ্ধ চালা যায়। হঠাৎ এক কাফের রাফিরে লক্ষ্য কইরা আবার একটা তীর ছইরা মারছে। ওরে রাফি ইবনে খাদিজের তীরটা বুকের ভিতর সামনের দিক থেকে ঢুইকা পিছন দিক থেকে তীরটা বাড়াইয়া যায়। রাফি ইবনে খাদিজ একটা চিৎকার মাইরা ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া পইরা যায়। ওরে মহিলারা মুরগি জব দিয়া ছাইরা দিলে মুরগিটা যেমনি কায়দায় লাফায় আর ছটপট করে। ওরে রাফি ইবনে খাদিজ লাফায় ছটপট করে আর চিল্লায় আর
বলে ও নবী আমার আপনি নবী আমার ডানে তাকায় বামে তাকায় দেখে কোথাও রফির দেখা যায় না নবী আমার হায়রান পেরেশান হইয়া গেছে সামনের দিকে নবী আমার আগায়া নবী আমার তাকাইয়া দেখে রফি ইবনে খাদিজ গলাকাটা মুরগির মতো ছটফট করে আর লাফায় আয়ার নবী আমার দৌড়াইয়া যাইয়া রফি ইবনে খাদিজের কোলের ভিতরে নবী আমার জড়াইয়া নাই আল্লাহর বান্দারা আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দিয়ে বলে ওরে নবীর আমার দুই হাঁটু বালুর ভিতরে গাইরা ওরে রাফির হাঁটুর উপর নবী আমার শোয়াইয়া মাথার ভিতরে মুসা দেয় আর বলে রফি তোরে না বলছিলাম যুদ্ধের ময়দানে আসা লাগবে না আজকে যদি যুদ্ধে না আসতে আজকে তো আর শহীদ হইতি না রাফি ইবনে খাদিজ ছোট মানুষ দেখেন কি জবাব দেয় রাফি ইবনে খাদিজ ডাক দিয়ে বলে ও নবী আমার আজকে যদি আমি এই যুদ্ধে না আসতাম আর যদি আমার বুকের ভিতরে তীর না ঢুকতো নবী আমার ও নবী গো আপনার এই দামি কোলে আমার সহাইয়ে তো আর আদর করতেন না আপনার দামি কোলে তো আমি আর জীবনেও চড়তে পারতাম না আপনার কোলে সহাইয়া আমার মাথায় তো আর হাত বুলাইতেন না নবী আমার রাফি ইবনে খাদিজের কথাগুলো শোনার পর নবীর আমার চোখ থেকে টপ টপ করিয়া পানিগুলো রাফির চেহারায় গড়াইয়া গড়াইয়া পড়ে নবী আমার রাফির চেহারার পানিগুলো মুছাইয়া নবী আমার রাফির দইরা দুই হাত দিয়া উপরে জাগাইয়া বলে রাফি তোরে আমি নবী সাক্ষী রেখা বললাম আমি ওই কিয়ামতের ময়দানে আমি তোরে নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইয়া যাব আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো হাজা শহীদ আয় আল্লাহ তাজা শহীদ আরে জান্নাতের ভিতরে দিয়ে দেন সুবহানাল্লাহ ওরে এলাকার পটুয়াকার এলাকার মুসলমান আমার যুবক ভাই কিরামেরা দেখেন আমার রাসূলের জন্য কত পাগল ছিল ছোট ছোট সাহাবীরা আমার রাসূলের জন্য জীবন দিয়া দিল উহুদের ময়দানে আমার নবীর যখন নাকি ওই হেলমেট বাইগা হেলমেটের করা মাথার ভিতরে ঢুকে যায় ওরে নবী আমার বেহুশ হইয়া পইরা যায় আবু বকর ওমর ওসমান আলী দৌড়াইয়া আমার নবীর কাছে আসে নবীর জড়াইয়া ধরছে সাহাবায়ে কেরামেরা মনে করছে আমার নবী আর দুনিয়ার ভিতরে নাই ওই যে আমার নবীর মাথার ভিতরে হেলমেটের করা লোহা বাইগা ঢুইকা গেছে এক সাহাবী দাঁত দিয়া কামড় দিয়া যখন নাকি লোহার কড়াটা বের করতে গেছে এই সাহাবীর দুইটা দাঁত সাথে সাথে ওখানে পড়ে গেছে ওরে কিছুক্ষণ পর আমার নবী হুঁশ হওয়ার পর নবী আমার দেখতে আছে আবু বকর ওমর ওসমান সাহাবায়ে কিরামের আমার রাসূলের পাশে বসা নবী আমার বলে ও সাহাবীরা ও আবু বকর ওমর ওসমান আলী তোমরা আমার কাছে বসে রইছো না জানি ওইদিকে কাফেররা আমার সাহাবায়ে কিরামদেরকে মারে তোমরা তাড়াতাড়ি যাও সাহাবায়ে কিরামদের কাছে যাও আবু বকর ওমর ওসমান আলী বলে ইয়া রাসূলুল্লাহ
আপনারে ফালাইয়া ও নবী আমরা যাব না। নবী আমার বলে সাহাবায়ে কিরামের আল্লাহর কসম তোমরা তাড়াতাড়ি যাও না জানি কাফিরেরা আমার সাহাবীদেরকে মারে। আবু বকর ওমর ওসমান আলী যখন নাকি আমার নবীর কাছ থেকে চইলা গেল ওই কাফেরেরা আমার নবীর একা পাইয়া আবার তীর ছইরা মারা শুরু করছে। আরে নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে দৌড়াইয়া যাইয়া যেদিক থেকে তীর আসে আমার নবীর সামনে দাঁড়াইয়া তার শরীরটা পেতে দেয়। আমার নবীর জড়াইয়া ধরে যেই দিক থেকে তীর আসে তলহা ওই দিকে তার শরীরটা ঘুরাইয়া দেয়। ওই দিন একটা আর দুইটা নয় 70টা তীর তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে ঢুকছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 70টা তীর শরীরের ভিতরে নিয়া নবীরে আমার কাঁধের উপরে চড়াইয়া তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় উঠে গেছে। মানুষ একটা তীরের আঘাত সইতে পারে না আর তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70টা তীর নিয়ে হইতে ওই পাহাড়ের চূড়ায় আমার নবীরে কাঁধে কইরা উঠে গেছে। মাঝে মাঝে নবী আমার মসজিদে নববী থেকে নামতো আর চোখের পানি যাইনা কান্না কইরা দিত। সাহাবায়ে কেরামেরা বলতো ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন কোনো কারণ ছাড়া আমরা বুঝতে পারি না। ভাইয়ার নবী আমার বলে ও সাহাবায়ে কেরামের দল আমি আর কোনো কারণ ছাড়া আমি কান্না করি না। উহুদের ময়দানে তলহা রাদিয়াল্লাহু তাআলা ওই যে 70টা তীর শরীরের ভিতরে নিয়ে কেমনে ওই পাহাড়ের ভিতরে উঠছে আমার ওই তলহার কথা ওই দৃশ্যের কথা যখন মনে হয় আমি আর চোখের পানি রাখতে পারি না। ও সাহাবীরা তোমরা যদি জীবন্ত শহীদ দেখতে চাও তাহলে আমার সাহাবী তলহার দিকে তোমরা তাকাও। ওরে মুসলমান আমি বুঝাইতে চাইলাম সাহাবায়ে কিরামের আমার নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল। আপনি আর আমিও মানুষ তারাও মানুষ ছিল। আপনারও হাত আছে পা আছে আমারও হাত পা আছে সাহাবায়ে কিরামেরও হাত পা চক্ষু সব ছিল। তারা আমার রাসূলের জন্য জীবন দিয়ে দিত রাসূলের আদর্শ অক্ষরে অক্ষরে পালন করত। আপনি আর আমি কেন পারবো না? সাহাবায়ে কিরামেরা রাসূলের আদর্শ মাইনা ভালোবাসা সাহাবায়ে কিরামেরা জান্নাতে হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা আবু বকর ওমর ওসমান আলী সাহাবায়ে কিরামের ভালোবাসা আদর্শ মানছে আদর্শ মাইনা জান্নাতে হয়ে গেছে। ওই কালো বিলাল পর্যন্ত আমার রাসূলকে ভালোবাসা আদর্শ মাইনা জান্নাতি হয়ে গেল। আপনি আর আমি কেন পারবো না? আমার নবী মারা যাওয়ার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের বিরহ বেদনা চলে যাওয়ার কষ্ট সহ্য করতে না পাইরা এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা ফাইটা মারা গেছে। বিলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বিলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। এই জন্য যুবক আমার ভাই দাড়ি পাকা আমার বাজারেরা আর রাসূলের আদর্শ ছাড়বো না। জীবন দিয়ে আমার রাসূলের ভালোবাসবো। সামনে রমজান মাস আসতে আছে
রমজানের রোজাগুলি রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। আর রাসূলের আদর্শ ছাড়বো না। দুনিয়ার মানুষ বেজার হয় হোক, দুনিয়ার স্ত্রী বেজার হয় হোক, আগে আমার রাসূলের আদর্শ, আগে আমার রাসূলের ভালোবাসা, রাসূলকে জীবন দিয়ে মহব্বত করব, রাসূলের আদর্শ আর ছাড়বো না। অন্তরটা যদি যুবক তোমার ভালো হয়, দুটো হাত আমার আল্লাহরে দেখা দাও।